ন্যাচারাল এগ্রো থেকে স্বাগতম। আজকে আমরা কিভাবে আনারসের চারা তৈরি করা যায় সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এবং দেখাবো। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, দেখলেই বুঝতে পারবেন যে কিভাবে চারা তৈরি করতে হয় এবং নিজেরাই পরবর্তী তৈরি করতে পারবেন। প্রথমে আপনারা একটা সবুজ ভালো আনারস সংগ্রহ করতে হবে এবং আনারস থেকে তারপর দেখতে পাচ্ছেন এই আনারসটা 1 থেকে 2 ইঞ্চি পরিমাণ পাতাগুলো ছাড়িয়ে নিতে হবে এবং ভালোভাবে পরিষ্কার করতে হবে। ভালোভাবে ছাড়িয়ে 2-3 ইঞ্চি পরিমাণ বের করতে হবে, আনারস অংশ বের করতে হবে। তারপর এটা স্বচ্ছ একটা গ্লাস, এর ভিতরে পানি রাখতে হবে। এই পানির ভিতরে এটা চুবিয়ে রাখতে হবে। এভাবেই রেখে দিলে আপনার 2 থেকে 3 সপ্তাহ রেখে দিতে হবে। 2-3 সপ্তাহ রেখে দিলেই আপনার নিচ থেকে, এবং খেয়াল রাখতে হবে পানিটা অবশ্য 3-4 দিন পর পর পাল্টে দিতে হবে, কেননা বেশি দিন পানি রাখলে সে পানি নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। তারপর পাল্টিয়ে দিবেন। এভাবে যখন নিচের শেকড় একটু বড় হবে, বেশ একটু বড় হবে 2 ইঞ্চি 3 ইঞ্চি পরিমাণ, তখন গ্লাস থেকে এটা উঠাতে হবে। উঠিয়ে টবে যদি রোপণ করেন, টবে রোপণ করতে পারেন, বালতিতে, যে কোনো কিছুতে রোপণ করা যায়। এক্ষেত্রে অবশ্যই টবে আগে মাটি প্রস্তুত করতে হবে। মাটি প্রস্তুত করে বেলে দোআঁশ মাটি এবং কিছু ভার্মি কম্পোস্ট দিয়ে মাটি তৈরি করতে হবে। সেই মাটিতে 2-3 ইঞ্চি পরিমাণ গভীরে রোপণ করতে হবে। রোপণ করে দিলেই এবং বেশ এখান থেকে আনারস পাবেন। এভাবে আমরা প্রতিদিন বিভিন্ন ফল, শাক সবজি কিভাবে গাছের চারা তৈরি করতে হয় এবং রোপণ করতে হয় সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করি। আমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং সকল ধরনের গাছ রোপণ করার ক্ষেত্রে জৈব সার, বিভিন্ন ধরনের জৈব সার আমরা সরবরাহ করে থাকি এবং এই জৈব সার পেতে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ